অলরাইট, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি জাহিদুর রহমান এবং আমি ফিরে এসেছি আমার আজকের এই নতুন ভিডিওটি নিয়ে। আমি জানি মাঝখান দিয়ে আমি কয়েকদিন হারিয়ে গিয়েছিলাম, আপনারা বলতে পারেন একটি ব্রেক নিয়েছিলাম। তো ব্রেকের পর এখন আমি ফিরে এসেছি নতুনভাবে এবং আপনাদেরকে আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা থাকবে আমার এখন থেকে। সো অবশ্যই আমাকে এতদিন যেমনভাবে সাপোর্ট করে গিয়েছেন সামনেও সাপোর্ট করে যাবেন, যাতে করে আমি আরও বেশি এগিয়ে যেতে পারি আপনাদের সাপোর্ট পেয়ে। সো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল আইকনে ক্লিক করে ফেলবেন, কারণ আজকের যে ভিডিওটার টপিক সেটা হচ্ছে আপনারা কীভাবে আপনাদের ভিডিও আরও বেশি ইমপ্রুভ করতে পারবেন। সো এই ভিডিও ইমপ্রুভমেন্টের জন্য আমি দুইটা সেকশন রেখেছি, একটা হচ্ছে রেকর্ডিং প্রসেস আর একটা হচ্ছে এডিটিং প্রসেস। সো আজকের এই ভিডিওতে আমি রেকর্ডিং প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব, আর সেকেন্ড পার্ট ইনশাল্লাহ এই ভিডিওটার এসে যাবে অনেক তাড়াতাড়ি। সো সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এডিটিং প্রসেস আপনারা কী কী ইমপ্রুভ করতে পারেন। সো আপনারা যদি সম্পূর্ণ ওভারঅল এই সিরিজটা কমপ্লিট করতে চান তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল আইকনে ক্লিক করে ফেলবেন। সো আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। আমি জাহিদুর রহমান, যে ফাইলটি রয়েছে একদম প্রথমেই যে টিপটা আপনাদেরকে আমি দিব সেটা হচ্ছে ক্লিনিং ইওর মোবাইল লেন্স। ইয়েস, আপনার ফোনের ক্যামেরার যে লেন্সটা রয়েছে সেটা অবশ্যই আপনি একবার পরিষ্কার করে নেবেন। এই যে আমি যে চশমাটা ইউজ করছি এখন, সেই চশমাটা যে পাতলা কাপড় দিয়ে আমরা পরিষ্কার করে থাকি, যেটা নাকি দেওয়াই থাকে চশমা পরিষ্কার করার জন্য, সেটা দিয়ে কিন্তু আমরা আমাদের ক্যামেরার লেন্সটাকে ক্লিন করে রাখতে পারি। কেন ক্লিন করব? কারণ আমরা যখন আমাদের ফোনটা ইউজ করি তখন কিন্তু ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে ধুলাবালি অনেক কিছু ক্যামেরার লেন্সের মধ্যে আটকে যায়, যার কারণে অনেকটা ঘোলাটে ভাব এসে পড়ে লেন্সের মধ্যে। সো একদম বেস্ট কোয়ালিটি পাওয়ার জন্য অবশ্যই ফার্স্ট স্টেপ হবে আপনাদের ক্যামেরার লেন্সটাকে ক্লিন করা। ক্যামেরার লেন্স আপনি ক্লিন করে ফেললেন, এখন আপনাকে সেকেন্ড টিপসটা দিয়ে দিই, সেটা হচ্ছে হাই রেজলিউশনের ভিডিও রেকর্ড করা। হাই রেজলিউশনের ভিডিও রেকর্ড বলতে আমি বুঝাচ্ছি যে আপনার মোবাইলে হাইস্ট যে কোয়ালিটিতে ভিডিও রেকর্ড করা যায় সেই অনুযায়ী রেকর্ড করা। আপনার মোবাইলে যদি ইনবিল্ট ক্যামেরার মধ্যে দেয়া থাকে হাই রেজলিউশনে ভিডিও রেকর্ড করার অপশন, তাহলে সেটা ইউজ করতে পারেন। এছাড়াও যদি আপনি না পেয়ে থাকেন সেই অপশনটা, তাহলে প্লে স্টোর থেকে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ওপেন ক্যামেরা নামিয়ে নিতে পারেন। সেখান থেকে সরাসরি সেটিংসে গিয়ে ফুল এইচডি 4K আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। আমি আপনাদেরকে বলবো একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে এইচডিতে, অর্থাৎ ফুল এইচডিতে রেকর্ড করা, অর্থাৎ 1920x180p রেকর্ড করা। এবং এফপিএস এর কথা বললে অবশ্যই 60 FPS রাখার চেষ্টা করবেন, কারণ 60 FPS রেকর্ড করলে আপনার ভিডিওগুলো অনেক স্মুথ হবে। সো আপনি যখন আপনার ক্যামেরা ক্লিন করে ফেললেন, হাই রেজলিউশন সেট করে ফেললেন, তখন লাস্ট যে স্টেপটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে প্রি প্ল্যানিং। প্রি প্ল্যানিং হচ্ছে আপনি সব রেডি করে ফেললেন, এখন আপনার একটা প্ল্যান করতে হবে যে সিকোয়েন্স বাই সিকোয়েন্স আপনি কিভাবে ভিডিওটা রেকর্ড করবেন। কারণ হচ্ছে আমি এখন নর্মাল ভিডিও রেকর্ড করছি, এই ক্ষেত্রেও কিন্তু আবার স্ক্রিপ্ট লেখা লাগছে যে আমি এই পয়েন্টের পর এই পয়েন্টটা বলবো। তার পাশাপাশি যদি আমি আপনাদেরকে বলি তাহলে আপনারা ভিডিওটা কীভাবে রেকর্ড করবেন, লাইক ট্রাইপড কীভাবে ইউজ করবেন, কীভাবে মুভমেন্ট রাখবেন, কোন দিক থেকে আপনার শট নিলে ভালো হবে, প্রত্যেকটা জিনিস আপনি লিখে রাখবেন। এবং আমি আপনাকে একটা উদাহরণ দিই, যেমন আমি এখন যে ভিডিওটা রেকর্ড করছি সেটার মধ্যে কিন্তু আমার একটা প্ল্যানিং ছিল যে আমি এই ফোনটা দিয়ে রেকর্ড করবো, যার কারণে এটা আমার এভাবে ধরে রাখতে হবে। দেখতে একটু ফানি লাগে, বাট ঠিক আছে, অকওয়ার্ড। সো যাই হোক, আপনাদের অবশ্যই প্রি প্ল্যানিং করতে হবে। সো এই তিনটা জিনিস ছিল আমার পক্ষ থেকে আপনাদেরকে দেওয়া তিনটা টিপস। এবার আমি এমন কিছু কথা বলবো যেগুলো কিনা আমাদের মধ্যে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা ভুল করে থাকে। একদম ফার্স্ট যেটা, সেটা হচ্ছে লুকিং টুয়ার্ডস দ্য স্ক্রিন, অর্থাৎ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা। এটা কিন্তু অনেক ভুল একটা ব্যাপার। যেমন আমি এখন ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করছি, ফ্রন্ট ক্যামেরা দিয়ে যখন আমি ভিডিও রেকর্ড করছি, আমি যদি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি তাহলে কিন্তু মনে হবে যে আমি অন্য কারো দিকে তাকিয়েছি, মানে কেমন জানি লাগবে। বাট আমি যখন আপনাদের দিকে তাকাবো, অর্থাৎ লেন্সের দিকে তাকাবো, তখন আপনারা ফিল করতে পারবেন যে আমি আপনাদের সাথে কানেক্ট করছি। সেকেন্ড যে ভুলটা আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে নট ইউজিং বিরোলস, অর্থাৎ বিরল কেউ ইউজ করে না, কেউ না, অনেকে ইউজ করে না। এখন বিরলটা কি? বিরল হচ্ছে বিভিন্ন মুভমেন্টাল ভিডিও যেগুলো কিনা আপনার কোনো একটা টপিককে বা কোনো একটা অবজেক্টকে সুন্দরভাবে আপনার সামনে রিপ্রেজেন্ট করবে। যেমন আমি এখন একটা জিনিস নিয়ে কথা বলছি, সেই জিনিসটা আপনাদের সামনে ফুটে তোলার জন্য যে সকল মুভমেন্টাল ভিডিওগুলো আপনি দেখবেন সেগুলোকে বিরল বলতে পারেন। সো সেই রকম ভিডিও আপনারা অবশ্যই আপনার কথাবার্তার মাঝখানে অ্যাড করবেন। যারা যারা বিরল ইউজ করেন না তাদেরকে বলবো, আপনাদের যদি ভিডিও রিলেটেড কোনো বিরল পেয়ে থাকেন তাহলে অবশ্যই সেটা আপনাদের ভিডিওতে ইউজ করবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট যে ভুলটা মানুষ করে থাকে সেটা হচ্ছে তারা অডিও চেক করে না। মানে একটা ভিডিও ক্রিয়েট করছে, তার 50% কিন্তু অডিও থেকে আসে, সেই অডিওই তারা চেক করে না। মানে এটা ভেরি ইন্টারেস্টিং, রাইট? আমি কিন্তু অডিও চেক করি। আমার মাইক্রোফোন নষ্ট হয়ে গেছে, যার কারণে আমি ফোন দিয়ে রেকর্ড করছি, অ্যান্ড এটা আমার এভাবে ধরে রাখা লাগছে।
তবুও আমার অডিওটা অ্যাটলিস্ট কিছু হলেও ভালো আসতে হবে, না হলে আপনারা ভিডিও লাইক করবেন না, রাইট? সো এর জন্য অ্যাটলিস্ট লাইকটা করে দিন। যাই হোক, সো অডিওর দিকে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে, কারণ একটা ভিডিওর কিন্তু 50% যদি ভিডিও হয় তাহলে 50% অডিও। এখন অডিও কীভাবে আপনি রেকর্ড করবেন? এই যে আমার মতো আগের ফোন দিয়ে আপনি রেকর্ড করতে পারেন, হেডফোন ইউজ করতে পারেন, তাছাড়া আপনার যদি কোনো মাইক্রোফোন থেকে থাকে তাহলে আপনি সেটা ইউজ করতে পারবেন। সো রেকর্ড করার জন্য অনেক কিছু আছে, সো অবশ্যই আপনার একটু ফোকাস করতে হবে অডিওর দিকে। সো এই কয়েকটা ফল্ট এবং এই কয়েকটা ইমপ্রুভমেন্ট যদি আপনার ভিডিওতে আপনি করেন রেকর্ডিংয়ের সময়, তাহলে আমি মনে করি যে আপনার ভিডিওটা অনেকটা ইমপ্রুভ হয়ে যাবে। এবং আপনার ভিডিও ইমপ্রুভ রেকর্ডিংয়ের ক্ষেত্রেই হবে, এডিটিংয়ের ক্ষেত্রে কিন্তু আমি এখনও টিপসগুলো দিইনি। সো সেটার জন্য অবশ্যই পার্ট 2 দেখতে হবে এবং পার্ট 2 খুব জলদি আসবে। সো তার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেন এখনই। নাইস, মাঝখান দিয়ে প্রমোশন করে দিলাম। অ্যান্ড কমেন্ট বক্সে একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনার মাথায় যদি অন্য কোনো ইমপ্রুভমেন্টের আইডিয়া থেকে থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে জানাবেন, কারণ সেখান থেকে আমি শিখতে পারবো এবং অন্যরা যারা আপনার কমেন্টটা দেখবে তারাও শিখতে পারবে। সো একটা কমিউনিটি বিল্ড আপ হবে, যেটা কিনা খুব বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড অবশ্যই ভিডিওটা যদি শেয়ার করার মতো হয়ে থাকে বা আপনার কাছে লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। সো আজকের জন্য এতটুকুই থাক, দেখা হবে নেক্সট পার্টে এডিটিং প্রসেসের মধ্যে কী কী ইমপ্রুভমেন্ট করা যায় সেই সকল টিপসগুলো নিয়ে। তো সেই পর্যন্ত অপেক্ষা করতে থাকেন অ্যান্ড আমাকে সাপোর্ট করে যান, যেটা আমি বারবার বলি, আপনাদের সাপোর্টই আমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো আপনারা সাপোর্ট করে যাবেন, আমি ইনশাল্লাহ কন্টেন্ট ক্রিয়েট করতে থাকবো, মাঝখান দিয়ে টুকটাক ব্রেক নিব। আচ্ছা, আর ব্রেক নিব না, ইনশাল্লাহ ভালোভাবে ভিডিও বানিয়ে যাবো এবং আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন। সো দ্যাটস ইট ফর টুডে, ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও, টিল দ্য টেক কেয়ার, কিপ সাপোর্টিং মি, পিস।